الكريم أما بعد خيركم من تعلم القرآن وعلمه মসজিদ হামজা দিনিয়াত মুনাজ্জাম মক্তব পক্ষ থেকে আয়োজিত বাৎসরিক জলসা মান্যবর জিম্মাদার ভাইয়েরা এবং ছাত্র ছাত্রীদের উপরে জান উৎসর্গকারী সম্মানীয় শিক্ষক মহাশয়গণ ও সুদক্ষ পরিচালক এবং দূর দূরান্ত থেকে আগত মেহমান কিরাম সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আজকে আমার বক্তব্যের বিষয় হলো বর্তমান পরিস্থিতিতে বক্তব্যের প্রয়োজন। আমি সর্বপ্রথম আপনাদের সম্মুখে যে হাদিসটি পাঠ করেছি তার সারমর্মের মাধ্যমে আমার বক্তব্যের বিষয়কে ফুটিয়ে তোলার প্রচেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানীয় সুধী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সেই যে নিজে কুরআন শেখে আর শিক্ষার মাধ্যমে হলো মক্তব। সুতরাং মক্তবের প্রয়োজন। দিবালোকের মতো উজ্জ্বল এটা বর্ণনার অবকাশ রাখে না, কারণ যখন বাতিলপন্থী ইসলামকে বিলুপ্ত করার চক্রান্ত করছে, আমাদের বাচ্চাদের দিল থেকে ইসলামকে হরণ করার চেষ্টা করছে এবং আগামী শিক্ষা পলিসির নামে যখন কুশিক্ষা আমাদের ব্যবহার আচারকে অসৎ চরিত্রে পরিণত করার পরিকল্পনা করছে, এমন এক করুণ পরিস্থিতিতে বক্তব্যের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোকপাত করার অপেক্ষা রাখে না। মহতরম উপস্থিতি, মক্তব কেবল কুরআন ও হাদিস শিক্ষা প্রতিষ্ঠান নয়। এখানে শুধু দিনের পাঠ পড়ানো হয় না, বরং এখানে জাতিকে ন্যায় নীতি উত্তম চরিত্রবান শেখানো হয়। মক্তব সত্যের পথে চলার শিক্ষা দেয়, ইনসাফ আদর্শের শিক্ষা দেয়, উত্তম চরিত্রের শিক্ষা দেয়, মিথ্যাচার থেকে দূরে থাকার শিক্ষা দেয়, পরনিন্দা পরচর্চা থেকে বিরত থাকার শিক্ষা দেয়, অপচয় অসামাজিক কর্ম থেকে বিরত থাকার শিক্ষা দেয়, সমাজ ও জাতিকে সত্যের দিশারি দেখানোর শিক্ষা দেয়, দেশ ও জনসাধারণের খিদমত করার শিক্ষা দেয়। মোট কথা উত্তম আদর্শ ও সৎ চরিত্রে উচ্চ শিখরে পৌঁছে দেয়। সম্মানীয় শ্রোতামণ্ডলী, বর্তমান সময়ে আমাদের সমাজের সব থেকে বড় দুর্বলতা হলো আমরা আমাদের বাচ্চাদের দিন শিক্ষা দিতে চাই না এবং তাদেরকে উত্তম আদর্শ শেখানোর ইচ্ছা রাখি, কিন্তু যেখান থেকে উত্তম আদর্শ বাচ্চারা পাবে সেখানে তাদের পাঠাই না। মক্তব মানে আমরা মনে করি কেবল কুরআন শেখার জায়গা, সেখানে শুধু কায়দা আর মাত্র কয়েকটি দোয়া কালাম শিখবে, এটা না শিখলেও চলবে। বরং এই মক্তব থেকে আমাদের প্রয়োজনীয় ফরজ আইন দিন শিখতে পারবে, যা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রাথমিক দিন শিক্ষা প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। শ্রদ্ধা উপস্থিতি, মক্তব মানে উত্তম চরিত্র আধার। মক্তব মানে ইসলামের বিধান অনুযায়ী সমাজকে দিশারি দেখানো। মক্তব মানে আমানতের ব্যবসায়ী হওয়া। মক্তব মানে কুরআনের হক আদায় করা শেখা। মক্তব মানে আমানতের ব্যবসায়ী হওয়া। মোট কথা মক্তবে ঐশী শিক্ষার মাধ্যমে মানুষ গড়ার প্রশিক্ষণ দেওয়া হয়। সম্মানীয় শ্রোতামণ্ডলী, বর্তমান সময়ে আমাদের সমাজে সব থেকে বড় দুর্বলতা হলো আমরা আমাদের বাচ্চাদের দিন শিক্ষা দিতে চাই না। মক্তব মানে আমরা মনে করি কেবল কুরআন শেখার জায়গা, সেখানে শুধু কায়দা আর মাত্র কয়েকটি দোয়া কালাম শিখবে। মক্তব থেকে আমাদের প্রয়োজনীয় ফরজ আইন দিন শিখতে পারবে, যা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। সম্মানীয় হাজিরিন, এই মক্তবকে প্রতিষ্ঠা করার জন্য আমাদের বুজুর্গগণ অনেক কুরবানি দিয়েছেন এবং এই প্রসঙ্গে হযরত আলী মিয়া নাদবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যদি আমাদের আগামী প্রজন্মের ঈমানকে বাঁচাতে হয় তাহলে প্রয়োজন আমাদের এক বেলা খেয়ে আরেক বেলা না খেয়ে বাচ্চাদের মক্তব মাদ্রাসায় দিন শিক্ষার জন্য অবশ্যই পাঠাতে হবে। আসুন আমরা সকলে প্রতিজ্ঞা করি, আমরা যে অবস্থায় থাকি না কেন নিজের বাচ্চাদের মক্তব মাদ্রাসায় দিন শিক্ষার জন্য অবশ্যই পাঠাবো ইনশাআল্লাহ। এই সামান্য কথার দ্বারাই আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিত